নিজের সংস্পর্শে তাদেরকেই রাখুন যারা আপনাকে সুখী করবে, যারা আপনাকে বিশ্বাস করবে, যারা আপনার মূল্য বুঝবে, যারা আপনাকে সফল হওয়ার জন্য ধাক্কা দেবে। যদি আপনার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা করে, তাহলে বুঝতে হবে আপনার লক্ষ্যটা অনেক বড়। অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মেনে নেয় অনেক দ্রুতগামী মানুষও। জীবন যুদ্ধে তারাই জিততে পারে যারা ভাবে আমি অবশ্যই জিততে পারবো। জেতার আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন সবাই তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করে থাকে। পৃথিবীতে সবথেকে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা, যাকে তৈরি করতে বহু সময় পার হয়ে যায় আর হারাতে 1 মিনিটও সময় লাগে না। দুনিয়াতে কে কার কতটা আপন সেটা একমাত্র বিপদে পড়লেই বোঝা যায়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। বেশি অহংকার করা কখনোই উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে লম্বা লম্বা জ্ঞান দেয়। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি জীবনে যা ঘটে তা ভালোর জন্যই হয়। দেশলাই কাঠি যেমন আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায়, ঠিক তেমনই রাগ আগে আমাদের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। যাকে ভালোবাসা যায় তাকে ময়লা কাপড় আর ছেঁড়া জামাতেও ভালোবাসা যায়। ভেঙে যাওয়া মনের কষ্ট আর চোখের জলের মূল্য সেই একমাত্র বোঝে যে জীবনে অনেক আঘাত পেয়েছে। আপনি কাউকেই আপনার মনের মতো করে পাবেন না, তাই কারোর কথায় কষ্ট না পেয়ে নিজেকে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন তাকে নিয়ে তত বেশি চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাবার সময়ই পাবেন না। আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তবে কখনো বন্ধুর অভাব হবে না, আর যদি প্রতিষ্ঠিত না করতে পারেন তখন কোনো বন্ধুই খুঁজে পাবেন না। কারো সব আশা পূর্ণ করতে নেই, এমন একদিন আসবে নিজের আশাই অপূর্ণ থেকে যাবে। যে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে কিন্তু অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করে। যখন মানুষ একা থাকতে শিখে যায় তখন তার সাথে কেউ থাকুক আর না থাকুক কিছুই পার্থক্য হয় না। কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে তার কাছে আপনার যতটুকু প্রয়োজন ছিল তা পূর্ণ হয়ে গেছে। আপনার কাছ থেকে পাওয়ার মতো কিছু নেই, অন্য কাউকে সে খুঁজে পেয়েছে। কিনারায় থাকা জাহাজ সুরক্ষিত থাকে, কিন্তু জাহাজ কি এর জন্য তৈরি হয়েছে? তাই ভাগ্যর আশায় না থেকে সংঘর্ষের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। শত্রুকে হাজারো সুযোগ দাও বন্ধু হওয়ার জন্য, কিন্তু বন্ধুকে একটাও সুযোগ দিও না শত্রু হওয়ার জন্য। যারা বুদ্ধিমান তারা কম বন্ধু রাখে, কারণ বন্ধুত্বের জন্য সময় দিতে গিয়ে নিজের জন্য সময় পাওয়া যায় না। যে আপনার সাথে সব সময় থাকে সে কিন্তু প্রকৃত বন্ধু নয়, যে বিপদে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো অশান্ত মন। আপনি যদি আপনার মনকে শান্ত রাখেন সম্পর্কগুলো অটুট থাকবে। ভালোবাসা এমনই এক বস্তু
যা আপনি যত দেবেন তার থেকেও বেশি কারোর না কারোর কাছ থেকে ফেরত পাবেন। প্রতিষ্ঠিত লোক নিজের সিদ্ধান্ত দিয়ে দুনিয়ায় বদলে দিতে পারে। অপ্রতিষ্ঠিত লোক দুনিয়ার ভয়েতে নিজের সিদ্ধান্ত বদলায়। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারোর নামে বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মেশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস খাওয়াও ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও ছাড়তে পারল না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ কখনো ভাঙিও না। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারোর নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। আত্মসম্মানবোধ নেই এমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন না। যে নিজের সম্মান চেনে না সে আপনার সম্মানও রক্ষা করবে না।